আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো একে একে আমরা গাণিতিক প্রশ্নগুলি শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি হলো, এখানে বলেছে যে এল দৈর্ঘ্যের এবং কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্থিতিস্থাপক স্প্রিংকে টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো। এরপর পুনরায় টেনে ওয়াই পরিমাণ বৃদ্ধি করা হলো। তো দ্বিতীয় ক্ষেত্রে টানে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করতে হবে। এক্স ও ওয়াই ক্ষুদ্র। তো আমরা এই গাণিতিক প্রশ্নটি সমাধান করব। তো মনে করি এই একটি স্প্রিং। তো প্রথমবার একে টেনে বৃদ্ধি করা হলো। এক্স পরিমাণ টেনে বৃদ্ধি করা হলো। আর দ্বিতীয়বার এখান থেকে আরো ওয়াই বৃদ্ধি করা হলো। তো আমরা জানি যে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে যে স্প্রিং এর স্প্রিং কৃতকার্য সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হলো স্প্রিং দেবো আর এক্স হলো দৈর্ঘ্যের বৃদ্ধি। তো প্রথম ক্ষেত্রে কৃতকার্য এক্স দৈর্ঘ্যের জন্য কৃতকার্য W1 = হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এখান থেকে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি আহ, এই স্প্রিং থেকে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x+y। তো দ্বিতীয় ক্ষেত্রের জন্য কৃতকার্য W2 হবে হাফ কে x+y²। তো এখানে বলেছে যে প্রথমের ক্ষেত্রে দ্বিতীয়র কৃতকার্য কতটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আহ, কৃতকার্য W হবে W2 - W1 সমান হবে হাফ কে x+y² মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা হাফকে যদি কমন নিই তাহলে আসবে স্কোয়ার 2xy+y² মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হবে হাফ কে টু 2xy+y²। এরকম হাফ কে ওয়াই 2x+y। তাহলে আমাদের প্রশ্নের উত্তর দেখি। তো প্রশ্নের উত্তর ক্ষেত্রে আমাদের ডি হচ্ছে অ্যান্সারটা সঠিক হবে। এরপর আমরা নেক্সট প্রশ্নতে যাব। তো এখানে বলেছে ডাব্লু ভরের এবং এল দৈর্ঘ্যের একটি সুষম তারের এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বনে আবদ্ধ করে অপর প্রান্তে W1 ভর ঝোলানো হলো। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এস হলে নিম্ন প্রান্ত থেকে 3L/4 উচ্চতায় তারের উদ্ভূত পীড়নের মান কত হবে। তো প্রথমে আমরা চিত্ত সহকারে প্রশ্নটি বুঝবো এবং তারপর সমাধান করব।
তো এখানে বলেছে এখানে একটি তার আছে, ঠিক আছে, এই তারটির দৈর্ঘ্য হলো এল। তো এখানে একটা ভর জোড়া যেটা হলো W1। তো বলছে এখান থেকে 3L/L দূরত্ব, মানে এখান থেকে এখানে যে দূরত্ব 3L/L, 3L/4। তো এই তলে হচ্ছে, এই তলের মধ্যে কতটা পীড়ন হবে, তাহলে তাহলে এই তলের হচ্ছে তো এই তলের জন্য আমার হচ্ছে মোট প্রযুক্ত বল হবে W1, এবং এই অংশের জন্য যে ওজন, তাহলে এই অংশের ওজন হবে এই অংশের ওজন হবে 3W/4। তো মোট প্রযুক্ত বল W1 প্লাস W2, যেটা হবে W1 প্লাস 3W/4। তাহলে পীড়ন পীড়ন ইকুয়াল টু হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে এস বলে দেওয়া আছে, তার পীড়ন হবে W1 প্লাস 3W/4 ডিভাইড বাই এস। তাহলে আমাদের এখানে সি প্রশ্নের উত্তরটা সঠিক হবে। এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধান দেব। তো এখানে বলেছে একটি সুষমতারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, তার থেকে 5 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার মানের একটি প্রসারক পীড়ন প্রয়োগের ফলে তারটির আয়তনের 0.02 পরিবর্তন ঘটল, তাহলে তারটির ব্যাসার্ধ কত গুণ হ্রাস হবে। তো প্রশ্নটিতে ইয়ং গুণাঙ্ক ই দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর পীড়ন ইকুয়াল টু হচ্ছে 5 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার, আর ∇V/V ইকুয়াল টু হলো 0.02%, মানে হলো 0.0002। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি
এপসাইলন ইকাল টু সিগমা বাই ই। ফাইভ বাই টু ইন্টু 10⁻⁻⁴। এবার মনে করি পয়সনের অনুপাত মিউ। তো গোলাকৃতি বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আয়তন বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্ক ডেল ভি বাই ভি ইকাল টু হবে এপসাইলন 1 - 2 মিউ। তো এখানে যদি এর মান বসাই, ডেল ভি বাই ভি ইকাল টু হলো 0. তো 2 মিউ ইকাল টু হবে 0.2 আর মিউ ইকাল টু হলো 0.1। বস্তু বিকৃতি এপসাইলন ইকাল টু মাইনাস মিউ ইন্টু এপসাইলন। তাহলে এত গুণ হচ্ছে, এত গুণ হ্রাস হবে। তাহলে বস্তুটির ব্যাস হ্রাস হবে এত গুণ। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। তো এখানে বলেছে যে 40 মিলিমিটার বাহু বিশিষ্ট ঘনকের উপর 8 কিলোনিউটন মানের একটি বল স্পর্শকীয় প্রয়োগ করা হলো।
ঘনকটির নিচে তলের সাপেক্ষে তলের সরণ হলো 0.1 মিলিমিটার। ঘনকটির দৃঢ়তা গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা চিত্রের সাহায্যে প্রশ্নটি বুঝবো, তারপর অঙ্কটি সমাধান করব। তো মনে করি একটি ঘনক, তো এর স্পর্শকীয় বল এইভাবে একটি 8 কিলোনিউটন বল প্রয়োগ করা হলো। ঠিক আছে, তো এই বলের ফলে বস্তুটি যে সরণ ঘটলো, তলটি সরে এইভাবে তলটি সরে গেল নিচের তলের সাপেক্ষে। এভাবে আসলো। তো এখান থেকে এই বিন্দুর যে সরণ, সেটা বলা হচ্ছে 0.1 মিলিমিটার। আর এর ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 40 মিলিমিটার। তো এর জন্য আমাদের দৃঢ়তা গুণাঙ্ক মান বের করতে হবে। তো প্রযুক্ত বল পি ইকাল টু হলো 8 কিলোনিউটন, মানে 8 × 10⁻³ নিউটন। আর দৈর্ঘ্য এল ইকাল টু 40 মিলিমিটার, 40 × 10⁻³ মিটার। তো তলের ক্ষেত্রফল এ ইকাল টু হবে L², মানে 40 × 10⁻⁻⁶। এবার কিন্তন পীড়ন, আমরা জানি কিন্তন পীড়নের ফর্মুলা টাউ ইকাল টু P/A। তো এখানে P হলো 8 × 10⁻³ ডিভাইড বাই 40 × 40 × 10⁻⁶। এখান থেকে সিম্পলিফাই যদি করি আমরা 1/2 × 10⁻⁷ হবে। ঠিক আছে, আর কিন্তন বিকৃতি ফাই ইকাল টু হবে 0.1/40, 1 × 400। তাহলে আমরা জানি দৃঢ়তা গুণাঙ্ক G ইকাল টু টাউ ডিভাইড বাই 5। হাফ ইন্টু 10⁻⁷ ডিভাইড বাই 1/400। তো এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 2 × 10⁹ নিউটন/মিটার স্কোয়ার। তো এটাই হলো দৃঢ়তা গুণাঙ্কের মান। এখানে আনসার, এখানে এটা হলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এরপর পরবর্তী ভিডিও পরের চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করবো।